খয়রাশোল ব্লক এলাকায় স্বামী ও ছেলেকে জানে শেষ করে দেবার হুমকি দিয়ে এক গৃহবধূর ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম নীরব বালা। ওই গৃহবধূর অভিযুক্ত নীরব বালা এলাকার বিজেপি নেতা। ওই গৃহবধূর স্বামী যখন বাড়ির বাইরে কাজে যান সেই সময় হাতে বোমা নিয়ে এসে স্বামীকে এবং ছেলেকে জানে শেষ করার হুমকি দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বছর দুয়েক ধরে ওই বিজেপি নেতা এই কুকর্ম করছে বলেও অভিযোগ। শনিবার সকালে অভিযুক্ত ওই মহিলার ওপর নির্যাতন চালায় বলে আর অভিযোগ ওঠে। এরপরেই ওই গৃহবধূ খয়রাশোল থানায় অভিযোগ জানান। তিনি দোষীর উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছেন। যদিও দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা বলেন ওই ব্যক্তি বিজেপি করেন না, তিনি ইতিমধ্যে তৃণমূলে যোগদান করেছেন। আর যদি সত্যি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে দোষীর উপযুক্ত শাস্তি চাইব। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় জানান, আমরা ঘটনার অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে। বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় জানান, বিজেপি কিছু হলেই বড় বড় কথা বলে তৃণমূলের নামে দোষ দেয়। এখন ঝুলি থেকে বেড়াল বেরিয়েই পড়েছে, ওরা ধরা পড়ে গিয়েছে। পুলিশ তদন্ত করছে, তদন্ত করলেই উঠে আসবে ওদের আরো কত লোক এর মধ্যে জড়িয়ে আছে। কি বলছেন বিজেপি বিধায়ক অনুপ লাহা, কি বক্তব্য তার শোনাবো। একজন ব্যক্তি যার বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক যে অভিযোগ করা হচ্ছে সেই ব্যক্তি ভারতীয় জনতা পার্টির সাথে কোনোভাবে যুক্ত নয় এবং তিনি তৃণমূলের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছেন এবং এই ঘটনায় যদি তিনি প্রমাণিত হন নিশ্চিতভাবে আইনজ্ঞ যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া উচিত এবং আমরা কোনোভাবেই এই ধরনের ঘটনাকে সমর্থন করি না। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। বীরভূমে বিজেপির নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ একেবারে গৃহবধূকে দুষ্কর্ম করার অভিযোগ উঠল, এমনই অভিযোগ করছে। তবে বীরভূমে যে দুবরাজপুর বিজেপি যে বিধায়ক রয়েছে অনুপ কুমার সাহা, তিনি কিন্তু স্পষ্ট জানাচ্ছেন যে এই ঘটনার সাথে বিজেপি নেতা কর্মীরা কোনোভাবে জড়িত না। তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে খয়রাশোল থানা যে নীরব বালার বিরুদ্ধে অভিযোগ করছে, নীরব বালার বিরুদ্ধে অভিযোগে তীর তুলছে তৃণমূল শাসক দল। এমনকি ওই গৃহবধূর পরিবার তারা খোদ জানিয়েছে যে তার ছেলে ও স্বামীকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে লাগাতার 2 বছর ধরে তার সাথে দুষ্কর্ম করেছে, এমনটাই অভিযোগ কিন্তু তার গৃহবধূর পরিবার থেকে নীরব বালা বিজেপি নেতার বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছে। খয়রাশোল থানায় কিন্তু রীতিমতোই অভিযোগও দায়ের হয়েছে। অন্যদিকে কিন্তু দেখা গিয়েছে এই ঘটনাকে নিয়েই কিন্তু গৃহবধূর সাথে দুষ্কর্ম ঘটনাকে কেন্দ্র করেও রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে। একদিকে বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা অভিযুক্ত নীরব বালাকে বিজেপি করে না বলে কিন্তু দাবি করেছে, তিনি কিন্তু তৃণমূলে চলে গেছে বলেও কিন্তু এমনই অভিযোগ আনছে বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা। অন্যদিকে বীরভূমের তৃণমূল মুখপাত্র মলয় মুখার্জি তিনি আবার জানাচ্ছেন যে বিজেপি ধরা পড়লে এরকম বড় বড় বুলি বলে আর শাসক দল অর্থাৎ তৃণমূলের দিকে বুড়ো আঙুল দেখায়, কখনো অভিযোগের তীর ছুঁড়ে। রীতিমতো এই ঘটনায় কিন্তু পর্দা ফাঁস হবে। পুলিশ সঠিক তদন্ত করলে এদের আরও নেতাকর্মীরা আছে তা কিন্তু বেরিয়ে আসবে। এক কথা বলা যেতেই পারে, গৃহবধূকে দুষ্কর্ম ঘটনায় কিন্তু বিজেপি বানাম তৃণমূলের দ্বন্দ্ব কিন্তু শুরু হয়েছে। একদিকে বিজেপি দাবি করছে অভিযুক্ত তাদের দলের কেউ না, সেই অভিযুক্ত এই মুহূর্তে নাকি তৃণমূলে চলে গেছে। অন্যদিকে তিনি বিজেপি বিধায়ক আরও বলছেন যদি এই ঘটনা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কিন্তু যদি দলে থাকেন তাহলে তাকে কঠিন শাস্তি নেওয়া হবে। অন্যদিকে বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখার্জি তিনি কিন্তু জানিয়েছেন যে এই ঘটনা অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্ত চলছে, তদন্ত প্রক্রিয়া পূর্ণাঙ্গ সঠিক তদন্ত হবে। অন্যদিকে খয়রাশোল থানায় এই ঘটনায় ছিছি রব উঠেছে, একেবারে বিজেপির দিকে তীর ছোড়া হচ্ছে। উল্টো দিকে বিজেপি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করছে যে এই ধরনের কুকর্ম ঘটনার সাথে কখনোই বিজেপি যুক্ত হতে পারে না, এমনটাই দাবি বিজেপির। তবে অভিযুক্ত নীরব বালা কিন্তু এই মুহূর্তে পুলিশের জালে আসেনি, তার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে তদন্ত চলছে, এমনটাই কিন্তু ঘটনা রয়েছে খয়রাশোল থানায়। রীতিমতোই কিন্তু
যে খয়রাসুল থানা যে গৃহবধূ রয়েছে সেই গৃহবধূ কিন্তু মূলত বিজেপি নেতা নীরব বালার নামেই কিন্তু অভিযোগ করেছে। অন্যদিকে বিজেপি নেতা মন্ত্রী কর্মীরা তারা কিন্তু এটিকে নীরব বালাকে তাদের কর্মী নয় বলেই কিন্তু বারবার দাবি তুলছে। খয়রাসোল ব্লক এলাকার স্বামী ও ছেলেকে জানে শেষ করে দেবার হুমকি দিয়ে এক গৃহবধূর ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম নীরব বালা। ওই গৃহবধূর অভিযুক্ত নীরব বালা এলাকার বিজেপি নেতা। ওই গৃহবধূর স্বামী যখন বাড়ির বাইরে কাজে যান সেই সময় হাতে বোমা নিয়ে এসে স্বামী এবং ছেলেকে জানে শেষ করার হুমকি দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বছর দুয়েক ধরে ওই বিজেপি নেতা এই কুকর্ম করছে বলে অভিযোগ। শনিবার সকালে অভিযুক্ত ওই মহিলার ওপর তার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এরপরে ওই গৃহবধূ খয়রাসোল থানায় অভিযোগ জানায়। তাদের নাম স্থানীয়দের নাম সেখানে উজ্জ্বলভাবে লেখা রয়েছে। যদিও দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা বলছেন ওই ব্যক্তি বিজেপি করেন না, তিনি ইতিমধ্যে তৃণমূলে যোগদান করেছেন। আর যদি সত্যি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে দোষীর উপযুক্ত শাস্তি চাইব। এই বিষয়ে বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় জানান, আমরা ঘটনার অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, সমস্ত বিষয় খতিয়ে রাখা হচ্ছে। বীরভূম জেলা তৃণমূলের সহসভাপতি মলয় মুখোপাধ্যায় জানান, বিজেপি কিছু হলেই বড় বড় কথা বলে তৃণমূলের নামে দোষ দেয়। এখন ঝুলি থেকে বেড়াল বেরিয়ে গিয়েছে, ওরা ধরা পড়ে গিয়েছে, পুলিশ তদন্ত করছে, তদন্ত করলেই উঠে আসবে ওদের আরো কত লোক এর মধ্যে জড়িয়ে আছে। বিজেপি বিধায়ক অনুপ সাহার বক্তব্য কি শোনাবো। একজন ব্যক্তি যার বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক যে অভিযোগ করা হচ্ছে সেই ব্যক্তি ভারতীয় জনতা পার্টির সাথে কোনোভাবে যুক্ত নয় এবং তিনি তৃণমূলের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছেন এবং এই ঘটনায় যদি তিনি প্রমাণিত হন নিশ্চিতভাবে আইনজ্ঞ যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া উচিত এবং আমরা কোনোভাবেই এই ধরনের ঘটনাকে সমর্থন করি না। একজন ব্যক্তি যার বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক যে অভিযোগ করা হচ্ছে সেই ব্যক্তি ভারতীয় জনতা পার্টির সাথে কোনোভাবে যুক্ত নয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।